ভালোই আছো। সামনে কয়েকদিন পরেই কিন্তু হতে চলেছে এবং সেই একই ডেটে অর্থাৎ 31 জানুয়ারিতে কিন্তু সিটেট পরীক্ষাটাও হতে চলেছে। তো আজকে আমি খুব কম সময়ের মধ্যে খুব স্পিডে প্রায় 150টা চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগোজির উপর কোশ্চিন দেবো। তোমরা এই কটা দেখে যাও, লাস্ট মিনিট সাজেশন হিসেবে দেখে যাও। আশা করছি তোমরা এখান থেকে উপকৃত হবে। তো দেখা যাক ডিটিতে কী বলছে। আমি একটু সিস্টেমটা বলে দিচ্ছি। প্রথমে আমি তোমাকে কোশ্চিন দেখাবো, তারপরে একটু 1 সেকেন্ড বা 2 সেকেন্ড সময় দেওয়ার পরে তোমাকে অ্যান্সার দেখতে দেওয়া হবে। প্রথমে তুমি প্রথমে তুমি কোশ্চেনটার অ্যান্সার জাস্ট গেস করবে, তারপর আমি তোমাকে অ্যান্সার দেখিয়ে দেবো, ঠিক আছে? অনলাইনে কোশ্চেন আছে, প্রথমে কোশ্চেন তারপরে অ্যান্সার আছে। খুব স্পিডে বলবো, 150টা কোশ্চেন আমি খুব কম সময়ের মধ্যে শেষ করার চেষ্টা করবো। দেখো, মাধ্যমিক শিক্ষাকাল বলতে কী বোঝায়? পঞ্চম থেকে দশম শ্রেণী। ব্রেল লেখা হয় কী দিয়ে? 6টি বিন্দু দিয়ে। অ্যাবাকাস যে শিক্ষার উপকরণ তা হলো কি? গণিত। ভগবান হলো সত্য এবং সত্যই ভগবান, কে বলেছে? গান্ধীজি। রবীন্দ্রনাথ ধর্মশিক্ষা গ্রন্থ লেখেন কত সালে? 1911 সালে। বাঙালিদের প্রথম শিক্ষাগুরু কে ছিলেন? বিদ্যাসাগর। 9 তালিম শিক্ষার অপর নাম কি? বুনিয়াদী শিক্ষা। কোঠারি কমিশন মোট সদস্য সংখ্যা কতজন ছিল? 17 জন। কোঠারি কমিশন গঠিত হয় যার উদ্যোগে তিনি কে? MC চাওলা। স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন কি? রাধাকৃষ্ণ কমিশন। ইম্পর্টেন্ট। মুদালিয়ার কমিশন গঠিত হয় কোন সালে? 1952 থেকে 1953 সালে। শিক্ষা হলো অভিজ্ঞতার গঠন বলেছেন ডিউই। একটি সমাজের সার্বিক জীবনধারার রূপ হলো কি? সংস্কৃতি। শিক্ষায় প্রকৃতিবাদের প্রবক্তা হলেন কে? রুসো। শিক্ষা মনোজ্ঞান কি? মনোবিজ্ঞানের ফলিত শাখা। মনোবিজ্ঞানকে আত্মার বিজ্ঞান বলে উল্লেখ করেছেন কে? অ্যারিস্টটল। অ্যান্সার হবে অ্যারিস্টটল। নেক্সট কোশ্চেন বলছে, আগ্রহ এক ধরনের গতিশীল মানসিক প্রবণতা, এই মতামতটি কে দিয়েছেন? প্রবক্তা হলেন ড্রেভার। বিশেষ বিশেষ সামর্থ্য অর্জন করার ক্ষমতায় বুদ্ধি, কে বলেছেন? মনোবিদ উড্রো। বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয় কত সালে বা কোথায়? ব্রাজিলের রিও ডি জেনেরোতে। এজেন্ডা 21 কর্মসূচি গঠিত হয় বসুন্ধরা সম্মেলনে। ওজোন স্তর রয়েছে বায়ুমণ্ডলে কোন স্তরে? স্ট্র্যাটোস্ফিয়ারে। নেক্সট বলছে, প্রথম বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয় কোন সালে? 1992 সালে। সমাজ বিচ্ছিন্ন ব্যক্তির অস্তিত্ব কল্পনা করা যায় না, কথাটা কে বলেছেন? রেমন্ড। মানুষের শ্বাস প্রশ্বাস মানুষের কাছেই সর্বনাশ, কে বলেছেন কথাটি? স্যার পার্সিনান। চরিত্রকে বলিষ্ঠ ও কর্মঠ করার শিক্ষার লক্ষ্য, কথাটি কে বলেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর। চরিত্র গঠনই শিক্ষার চরম আদর্শ, কথাটি কে বলেছেন? হারবার্ট। প্রকৃতির স্রষ্টার হাত থেকে যা কিছু আসে তা সবই সৎ এবং মঙ্গলময়, কথাটি কে বলেছেন? রুশো। প্রতিটি মহৎ শিল্পকলার একটি কল্যাণমুখী লক্ষ্য থাকে, অ্যারিস্টটল। থার্স্টনের দলগত উপাদান তথ্যে এস উপাদানটি হলো কি? স্থান প্রত্যক্ষণের ক্ষমতা। ইম্পর্টেন্ট। স্পেয়ারম্যান মানসিক ক্ষমতা সম্পর্কে তথ্য আবিষ্কার করেন কোন সালে? 1904 সালে। থার্স্টনের মতে প্রাথমিক উপাদান হলো কি? 7টি। বুদ্ধির গঠন সংক্রান্ত তথ্য প্রবক্তা হলেন কে? গিলফোর্ড। পায়রা ও ইঁদুরের ওপর গবেষণা করেছেন কে? স্কিনার। প্যাভলভের তত্ত্বটিকে কি বলা হয়? টাইপ 1 শিখন। মেন্টালিটি অফ এপস গ্রন্থটি প্রকাশ করেছেন কে? 1925 সালে। কোন সালে হবে? স্ক্যানারের তথ্যটি হলো কোন ধরনের তথ্য? অ্যাপারেন্ট অনুবর্তন। কোঠারি কমিশন গঠিত হয় কোন সালে? 1964 সালে। ইম্পর্টেন্ট। উচ্চতর মাধ্যমিকের সময়সীমা কত? 2 বছর। শিক্ষাকে মনোজগতের আলোর উৎসে কেন্দ্রবিন্দু বলা হয়েছে, কোথায়? বেদে। জ্ঞানের মতো এত পবিত্র অন্য কিছু বস্তু পৃথিবীতে নেই, কথাটি কে বলেছেন? গীতা। মানে গীতাতে বলা হয়েছে। শব্দের তীব্রতা পরিমাপের একক নাম হলো কি? ডিবি বা ডেসিবেল। অ্যাকটেক ব্যান্ড নামক যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয় কি? বধিরত্ব। কলকাতায় হিন্দু স্কুল স্থাপিত হয় কোন সালে? 1817 সালে। ভারত পথিক বলা হয় কাকে? রাজা রামমোহন রায়কে। কথামালা কে রচনা করেছেন? বিদ্যাসাগর। বুনিয়াদী শিক্ষার মূল ভিত্তি কি? হস্তশিল্প। মনে প্রাণে সর্বোদয় সমাজ প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন কে? গান্ধীজি। সোমপ্রকাশ পত্রিকা প্রকাশ করেছিলেন কে? বিদ্যাসাগর। দার্শনিক হিসাবে রবীন্দ্রনাথের ছিলেন কীরকম? প্রকৃতিবাদী। রাধাকৃষ্ণ কমিশন হলো কোন ধরনের কমিশন? বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন, রাধাকৃষ্ণ। তো চ্যানেলটিতে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আমি কিন্তু এখানে 50টা ভিডিও বলে দিলাম, 50টা কোশ্চেন অ্যান্সার বলে দিলাম। খুব স্পিডে বলার চেষ্টা করছি যেহেতু সময় কম আছে, ঠিক আছে? কোঠারি কমিশনের রিপোর্ট বিভক্ত কত খণ্ডে? 4টি খণ্ডে। এডুকেশন অ্যান্ড ন্যাশনাল ডেভেলপমেন্ট শিরোনামের রিপোর্ট প্রকাশ করে কে? কোঠারি কমিশন। ইংল্যান্ডের যে ব্যক্তি কোঠারি কমিশনের সদস্য ছিলেন তার নাম কি? H.L. এলভিন। কম্পিউটার সহযোগী শিখন হলো কি? ক্যাল। নর্মাল স্কুল প্রতিষ্ঠিত হয় কোন সালে? 1855 সালে। শ্রীনিকেতন যার বাস্তব শিক্ষা চিন্তার মূর্ত প্রতীক তিনি হলেন
রবীন্দ্রনাথ ঠাকুর। থার্স্টনের প্রাথমিক মানসিক ক্ষমতার তথ্যে ভাষামূলক ধারণাগুলি বোঝায় এবং প্রয়োগ করা ক্ষমতাকে সূচিত করা হয় কি মাধ্যমে? ভি এর অক্ষর দ্বারা, ভি অক্ষর দ্বারা। দ্বি উপাদান তথ্যের প্রবক্তা, ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, স্পিয়ারম্যান। লক্ষ্য সামনে রেখে কাজ করাই বুদ্ধিমানের কাজ, কথাটি কে বলেছেন? জন ডিউ। পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে সঙ্গতি বিধানই হলো শিক্ষা, কথাটি কে বলেছেন? প্রকৃতিবাদী দর্শনের বক্তব্য। রুসোর ভাবশিষ্য হলেন কে? পেস্তালসি। জ্যাক্স ডেলার্স এর সভাপতিত্বে আন্তর্জাতিক শিক্ষা কমিশন ইউনেস্কো এর কাছে যে রিপোর্ট পেশ করেছিলেন তার নাম কি? শিরোনাম কি? লার্নিং দ্য ট্রেজার উইদিন। পশ্চিমবঙ্গের মুক্ত বিশ্ববিদ্যালয়ের নাম কি? নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়, ইম্পর্টেন্ট। বিদ্যালয় হলো সমাজের একটি ক্ষুদ্র প্রতিষ্ঠান, কথাটি কে বলেছেন? শিক্ষাবিদ ফ্রয়েড। নতুন দিল্লির বিজ্ঞান ভবনে জাতীয় সংহতি সম্মেলনের সর্বপ্রথম অনুষ্ঠিত হয় কোন সালে? 1951 সালে। শৃঙ্খলা গঠনে সহায়ক একটি সহপাঠক্রমিক কাজ হলো কি? এনসিসিতে নিয়মিত অংশগ্রহণ করা। খেলাধুলায় অংশগ্রহণ করলে শিক্ষার্থীর যে ধরনের বিকাশ বেশি হয় তা হলো কি? দৈহিক বিকাশ। সমাজ মিতি কৌশলের উদ্ভাবক হলেন কে? DJL মোরেনো। প্রত্যক্ষ প্রকৃতভাবে সংবেদন ও প্রকৃতির সমন্বয়, ক্লাস 3 বলেছে। বিশেষ বিশেষ সামর্থ্য অর্জন করার ক্ষমতায় বুদ্ধি এবং সর্বপ্রথম প্রকাশ করেন কে? মনোবিদ উড্রো। নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রধান গ্রন্থাগারটি কি? কতটি বা 3টি। প্রত্যেকেই একজনকে শিক্ষা দাও, কতটি কে বলছেন? জাতীয় সাক্ষরতা মিশন কর্মসূচি, এটা নীতি একটা। হ্যাঁ, ডিউয়ের মধ্যে শিক্ষার উদ্দেশ্য হলো কি? সামাজিক বিকাশ। জাতীয় শিক্ষানীতি পরিকল্পিত হয় কোন সালে? 1986 সালে। অ্যাবিলিটিস অফ ম্যান কে লিখেছেন? স্পিয়ারম্যান। শিক্ষণ তত্ত্বে প্রেরণা এবং পুরস্কার লাভের উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন কে? স্কিনার। শিক্ষার অধিকার আইনটি চালু হয় কোন সালে? 1 এপ্রিল 2010 সালে। কিন্ডারগার্টেনের প্রবর্তক কে? ইম্পর্টেন্ট, ফ্রেওয়াল। দৃষ্টিহীনদের শিক্ষার ব্যবস্থা করা হয় ব্রেইলের মাধ্যমে। নয় তালিমের শিক্ষা স্তর হলো কতটি? 4টি। মেট্রোপলিটন ইনস্টিটিউশন সঙ্গে যুক্ত ছিলেন বিদ্যাসাগর। ভারতীয় কলার উন্নতিকল্পে ললিত কলা একাডেমি প্রতিষ্ঠিত হয় কোন সালে? 1955 সালে, ইম্পর্টেন্ট কিন্তু এটা। নেক্সট দেখো, খুব স্পিডে বলছি, ভারতীয় ভাষাগুলির বিকাশের জন্য সাহিত্য একাডেমি স্থাপিত হয় কোন সালে? 1954 সালে। শিক্ষা হলো চরিত্র গঠন এবং ধার্মিক জীবনযাপনের উপায়, কথাটি কে বলেছেন? স্বামী বিবেকানন্দ। শিক্ষা হবে জীবনব্যাপী, এ কথাটি কে বলেছেন? ইউনেস্কো এর ডিরেক্টর জেনারেল রিনি মাহিউ। শংসাপত্র প্রদানের ব্যবস্থা থাকে না, কোথায়? অনিয়ন্ত্রিত শিক্ষায়। বিদ্যালয় হলো কি? নিয়ন্ত্রিত শিক্ষা প্রতিষ্ঠান। ইকো ক্লাব হলো কি? পরিবেশ বিষয়ক সংস্থা। শৈশব থেকেই শিশুকে শুভ অভ্যাস গঠনের শিক্ষা দেয় কে? পরিবার। ভারতে দূরশিক্ষা সর্বপ্রথম চালু হয় দিল্লি বিশ্ববিদ্যালয়ে। বিদ্যালয় হলো সমাজের একটি ক্ষুদ্র সংস্করণ। শিক্ষা, কৃষ্টি ও বিজ্ঞান চর্চা প্রসারের জন্য একটি আন্তর্জাতিক সংস্থা হলো কি? ইউনেস্কো। জাতীয় সংহতি হলো একটি অনুভূতি যা একটি দেশের নাগরিকদের একত্রে বেঁধে রাখে, কথাটি করেছেন ডরেথি থমসন। সহপাঠক্রমিক কার্যাবলীর মধ্যে যেটি শিক্ষার্থীর সৃজনাত্মক চাহিদাকে প্রতিনিধিত্ব করে সেটি হলো অঙ্কন। মনোবিজ্ঞানের উপর ভিত্তি করে প্রথম শিক্ষা পদ্ধতি গড়ে তোলেন কে? জোয়ান হারবার্ট। দার্শনিক মাহের মতে মনোবিদ্যা হলো কি? আত্মা সম্বন্ধীয় বিদ্যা। সাইকোলজি শব্দটি নেওয়া হয়েছে কোথা থেকে? গ্রিক শব্দ থেকে, ইম্পর্টেন্ট। ইসলামিক শিক্ষায় প্রাথমিক প্রতিষ্ঠান হলো কি? মক্তব। তো 100টা ভিডিও হয়ে গেল। যদি তোমরা চ্যানেলে নতুন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে আসা বেল আইকনটি প্রেস করবে। ব্রাহ্মণ শিক্ষার মাধ্যম কী ছিল? সংস্কৃত ভাষা। বোধ দর্শন এবং তথ্য বিষয়ে আলোচনা করেছেন কে? অভিধর্ম পিটকে। ব্রাহ্মণ শিক্ষা অবস্থায় শিক্ষা শুরুর অনুষ্ঠানকে বলা হতো কি? উপনয়ন। জাতীয় বয়স্ক শিক্ষা কর্মসূচি NEAEP গঠন করা হয় কোন সালে? 1978 থেকে 1979 সালে। সর্বশিক্ষা অভিযান 2000 কর্মসূচির লক্ষ্য কী ছিল? অষ্টম শ্রেণী পর্যন্ত অর্থাৎ 14 বছর বয়সের সব প্রারম্ভিক শিক্ষা সমাপ্ত করা 2010 সালের মধ্যে। জাতীয় সাক্ষরতা মিশনের কাজ শুরু হয় কোন সালে? 1988 সালে। সামাজিক চুক্তি নীতির প্রবক্তা হলেন কে? হেগেল। শিক্ষার লক্ষ্য হলো সুস্থ দেহে সুস্থ মন তৈরি করা, কথাটি কে বলছেন? অ্যারিস্টটল, ইম্পর্টেন্ট। প্লেটো ছিলেন কে? ভাববাদী। প্রাচীন ভারতের শিক্ষা ছিল কীরকম? ধর্মকেন্দ্রিক। স্পিয়ারম্যান দ্বি উপাদান তত্ত্বটিকে যে উপাদানটি সাধারণ তাকে সূচিত করা হয় তা হলো কি? জি দ্বারা। মানসিক ক্ষমতার দলগত উপাদান নামক তত্ত্বের প্রবক্তা হলেন থার্স্টনের প্রাথমিক মানসিক ক্ষমতার তথ্যে স্মৃতি সম্বন্ধীয় উপাদানকে সূচিত করা হয় এম দ্বারা। প্রচেষ্টা ও ভুল তথা সংযোজনবাদ তত্ত্বের মুখ্য প্রবক্তা হলেন কে? থর্নডাইক। সক্রিয় অনুবর্তনের ক্ষেত্রে নিয়ন্ত্রক হলো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। কুকুরের ওপর গবেষণা করেছেন কে? প্যাভলভ, ইম্পর্টেন্ট। সঞ্চালনমূলক পদ্ধতি প্রবর্তন হলো কে? পিরিয়ার। ভারতবর্ষের দৃষ্টিহীনদের জন্য বিশেষ উপযোগী পদ্ধতি হলো কি? ভারতীয় ব্রেল।
অডিওমিটার যন্ত্রের সাহায্যে মাপা হয় কি? বধিরতা। মুখ বধিরদের জন্য কম্পন ও স্পর্শ পদ্ধতি কে চালু করেন? সোফিয়া অ্যালকন। হাতের আঙ্গুল সঞ্চালনমূলক পদ্ধতির ভারতীয় নাম কি? করপল্লবী। বিনের বুদ্ধির অভিক্ষাকে সংস্কার করে দৃষ্টিহীনদের বুদ্ধির পরিমাপের পদ্ধতি আবিষ্কার করেন কে? হায়েস। ব্রেল পদ্ধতি আবিষ্কৃত হয় কোন সালে? 1929 সালে। আমাদের দেশে প্রথম অন্ধদের জন্য হোস্টেল শুরু হয় দেরাদুনে, সেন্ট ডানস্টন হোস্টেল। এটি স্থাপিত হয় কোন সালে? দেরাদুনে অ্যান্সার। হ্যাঁ। দৃষ্টিহীনদের দৃষ্টিশক্তি স্বাভাবিক মানুষের তুলনায় কত? 20/200 ভাগ বা তারও কম। 2 বছরের উচ্চ মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা চালু হয় কোন সালে? 1976 সালে। পোশাকে ও আচার ব্যবহারে শিক্ষকের হওয়া উচিত কেমন? রুচিকর ও স্বাস্থ্যসম্মত। মানুষ যার কাছে প্রথম শিক্ষা নেই, মায়ের কাছে। যে শিক্ষক ছাত্রের কাছে প্রিয়, কে? সংক্ষিপ্ত পরিষ্কার মতামত দানকারী। পশ্চিমবঙ্গের মুক্ত বিশ্ববিদ্যালয়টির নাম কি? নেতাজি সুভাষচন্দ্র মুক্ত বিদ্যালয়। বিদ্যালয় হল সমাজের একটি ক্ষুদ্র প্রতিষ্ঠান, শিক্ষাবিদ ফ্রয়েড বলেছেন। নতুন দিল্লির বিজ্ঞান ভবনে জাতীয় সংস্কৃতি সম্মেলন সর্বপ্রথম অনুষ্ঠিত হয় 1951 সালে। শৃঙ্খলা গঠনে সহায়ক একটি সহপাঠক্রমিক কাজ হলো কি? এনসিসিতে নিয়মিত অংশগ্রহণ করা। খেলাধুলায় অংশগ্রহণ করলে শিক্ষার্থীর যে ধরনের বিকাশ ঘটে তা হলো কি? দৈহিক বিকাশ। সামাজিক কৌশলের উদ্ভাবন হলো কে? DJL মোরেনো। প্রকৃতপক্ষে সংবেদন ও স্মৃতি সম্ভাবনার কথাটি বলেছেন পিলিসারি। বিশেষ বিশেষ সামর্থ্য অর্জন করার ক্ষমতাই বুদ্ধি, এই মতটি সর্বপ্রথম প্রকাশ করেন কে? মনোবিদ উড্রো। নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রধান গ্রন্থাগার ছিল 3টি। প্রত্যেকেই একজনকে শিক্ষা দেওয়া কথাটি বলেছে ভারতীয় সাক্ষরতা মিশন কর্মসূচির নীতির এটা। ডিবের মতে শিক্ষার উদ্দেশ্য হলো কি? সামাজিক বিকাশ। জাতীয় শিক্ষানীতি পরিকল্পিত হয় 1986 সালে। অ্যাবিলিটিস অফ ম্যান বইটি লিখেছেন স্পিয়ারম্যান। শিক্ষণ তথ্যে প্রেরণা এবং পুরস্কার লাভের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন স্কিনার। শিক্ষার অধিকার আইনটি চালু হয় 1 এপ্রিল 2010 সালে। কিন্ডার গার্ডেনের প্রবর্তক হলেন ফ্রয়েবল। দৃষ্টিহীনদের শিক্ষায় ব্যবহার করা হয় ব্রেল। 9 তালিমের শিক্ষার স্তর হলো কি? 4টি। মেট্রোপলিটন ইনস্টিটিউশনের সঙ্গে যুক্ত ছিলেন বিদ্যাসাগর। ভারতীয় চিত্রকলার উন্নতিকল্পে ললিত কলা একাডেমি প্রতিষ্ঠিত হয় 1955 সালে। ভারতীয় যে ভাষাগুলি বিকাশের জন্য সাহিত্য একাডেমি স্থাপিত হয় 1954 সালে। তো 150টা ভিডিও আমি তোমাদের মাত্র 12 মিনিটের মধ্যে শেষ করে দিলাম। তো তোমরা 2-1বার রিভাইজ দিয়ে দাও, দেখবে তোমাদের কিন্তু একটা কনফিডেন্স বাড়বে। সামনে পরীক্ষা তোমরা এগুলো কিন্তু সাজেশন পাবে। লাস্ট মিনিট সাজেশন হিসেবে তোমরা এটা কিন্তু পড়ে যেতে পারো। থ্যাংক ইউ।